হ্যালো এভরিওয়ান। সো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করে প্রোডাক্ট সেল করতে হয়, প্রোডাক্ট লিস্টিং করতে হয়। সো আমরা এই ভিডিওতে দেখবো আজকে কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ ইউজ করতে হয়। অ্যামাজন শপিং অ্যাপ কি? আমরা যেই প্রোডাক্টগুলো সেল করব, সেই প্রোডাক্টগুলো যে কাস্টমাররা যে ওয়েবসাইট থেকে বাই করবে, কিনবে, সেটা হচ্ছে অ্যামাজন শপিং অ্যাপ। ঠিক আছে? সো আমরা অ্যামাজন শপিং অ্যাপ কিভাবে এখন ইউজ করতে হয়, কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ দিয়ে সেলাররা কাজ করে, আমরা আজকে মূলত সেটাই শিখবো এই ভিডিওতে। সো ফার্স্টে আমি বলে নিই, অ্যামাজন শপিং অ্যাপ হচ্ছে কয়েকটা মার্কেট। আমরা যেমন সেলাররা বিভিন্ন মার্কেট প্লেস ইউজ করি, অ্যামাজন শপিং অ্যাপেরও বিভিন্ন মার্কেট প্লেস আছে। তো এখন তোমাদের দেখাবো আমি কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ কাজ করে, কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ থেকে কেনাকাটা করে, এবং সেলাররা কিভাবে অ্যামাজন শপিং অ্যাপটাকে ইউজ করবে। অ্যামাজন শপিং অ্যাপ ইউজ করে আপনার সেলকে আরো গ্রো করা যায়। আজকের ভিডিওতে আমরা ফুল ডিটেলস দেখবো। তো চলুন দেখি কিভাবে অ্যামাজন শপিং অ্যাপ কাজ করে এবং আমরা সেলার যারা আছি কিভাবে অ্যামাজন শপিং অ্যাপকে ইউজ করব। সো আমরা ফার্স্টে গুগল ওপেন করে নিব বা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব এবং এখানে গিয়ে সার্চ করব অ্যামাজন অ্যামাজন ডট কম। রাইট, অ্যামাজন শপ ডট কম। আমরা সার্চ করব ফার্স্টেই অ্যামাজন ডট কম। এটা হচ্ছে অ্যামাজনের যে শপিং অ্যাপ সেটার ওয়েবসাইট। সো আমরা এখানে সার্চ করব অ্যামাজন ডট কম, ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমরা চলে আসবো এখানে কোথায়, এটা হচ্ছে অ্যামাজন ইউএসএ মার্কেট প্লেসের শপিং অ্যাপ। ঠিক আছে, এখানে যারা ইউএসএ তে আছে তারা এখান থেকে কেনাকাটা করে, এবং যারা সারা পৃথিবীতে যারা আছে, যারা ইউএসএ থেকে শপিং করতে চায়, তারা এখানে এসে তাদের প্রোডাক্ট গুলা পারচেজ করে, কেনাকাটা করে। সো আমরা ফার্স্টেই এরকম একটা ইন্টারফেস দেখবো। এটা হচ্ছে ইউএসএ অ্যামাজন শপিং অ্যাপ, শপিং ওয়েবসাইট। সো আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি, আমরা ইউএই তে নিয়ে যেতে চাই, তাহলে দেখুন আমরা কি করব, এখানে এসে ক্লিক করব ই অ্যান্ড ইউএসএ তে। দেখুন এখানে নিচে চেঞ্জ কান্ট্রি রিজন, চেঞ্জ কান্ট্রি রিজনে ক্লিক করব। চেঞ্জ কান্ট্রি রিজনে ক্লিক করার পর এখানে দেখুন ইউনাইটেড স্টেট লেখা আছে, ওয়েবসাইট কান্ট্রি রিজন ইউনাইটেড স্টেট। সো এখানে সিলেক্ট করে আমরা দেখুন এই মার্কেট প্লেস গুলোতে অ্যামাজন তাদের শপিং অ্যাপ ইউজ করছে, মানে এই কান্ট্রি গুলো থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। এই কান্ট্রি গুলোতে অ্যামাজন শপিং অ্যাপ আছে। ঠিক আছে, আমরা যেমন সেল করি বিভিন্ন মার্কেট প্লেস আছে সেলার। সো ঠিক ঠিক সেম ভাবে অ্যামাজন তাদের শপিং অ্যাপেও সেম ভাবে মার্কেট প্লেস রেখেছে। আমি যদি এখন চিন্তা করি যে আমি অস্ট্রেলিয়া থেকে কিছু প্রোডাক্ট কিনবো, আমি অস্ট্রেলিয়া সিলেক্ট করব। আমি যদি চাই এখন আমি বেলজিয়াম থেকে কিছু প্রোডাক্ট কিনবো, বেলজিয়াম শপিং অ্যাপ থেকে, এখান থেকেও চাইতে পারবো। তো আমি যেই কান্ট্রি গুলোতে চাইবো এখন এখান থেকে আমি কেনাকাটা করতে পারবো। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেট এবং ইউএ নিয়ে কাজ করি, তো আমরা এই দুইটা মার্কেট প্লেসে এখন দেখবো কিভাবে সেলাররা এই দুইটা মার্কেট প্লেস থেকে আপনাদের সেল গ্রো করবেন এবং সেলের জন্য এই দুইটা মার্কেট প্লেস কি কি কাজে আসে। তো চলুন আমরা দেখে আসি। ইউনাইটেড স্টেট, এখান থেকে আমরা এখন আমরা যেহেতু ফার্স্টে অ্যামাজন ডট কম লিখে সার্চ করছি, আমাদেরকে ইউএসএ তে নিয়ে আসছে। তো আমরা এখন মার্কেট প্লেস চেঞ্জ করবো, ইউনাইটেড আমিরাত কিভাবে চেঞ্জ করে দেখাবো। তো আমরা এখানে সিলেক্ট করলাম ইউনাইটেড আরব আমিরাত, এখানে সিলেক্ট করলাম। তো দেখুন এখানে চলে আসছে এখন আমাদের কোথায়, দুবাই অ্যামাজন মার্কেট প্লেস শপিং অ্যাপ, দুবাই অ্যামাজন শপিং অ্যাপ। ঠিক আছে, দুবাই অ্যামাজন শপিং মার্কেট প্লেস চলে আসছে। এখান থেকে আমরা চাইলে এখন দুবাইয়ের যে কোনো কিছু কেনাকাটা করতে পারবো। রাইট, দেখুন এখান থেকে চাইলে আমরা দুবাইয়ের যে কোনো কিছু, আমরা ধরুন আমরা যে কোনো প্রোডাক্ট, আমাদের এখান থেকে একটা কিচেন টুলস একটা সার্চ করি আমরা, কিচেন। সো কিচেন প্রোডাক্ট, কিচেন, যে কোনো একটা কিছু আমরা এখন কেনাকাটা করার চেষ্টা করবো এখান থেকে। চলুন দেখি কিভাবে বাই, এখান থেকে আমরা কিভাবে বাই করবো। আমরা চলে গেলাম এখান থেকে, দেখুন এই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা সেল করি। রাইট, আমি দেখিয়েছি আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো আমরা কিভাবে সেল করি, অলায়া ব্র্যান্ড। সো এটা হচ্ছে অ্যামাজন ইউনাইটেড স্টেট আমিরাতের শপিং মার্কেট প্লেস, এখান থেকে কাস্টমাররা কেনাকাটা করে। রাইট, আমি এখন আপনাদেরকে দেখাবো ইউএসএ মার্কেট প্লেসের শপিং অ্যাপের। সেম প্রত্যেকটা শপিং অ্যাপ সেম কাজ করে, একটা মার্কেট প্লেসের ইন্টারফেস কিন্তু সেম। ঠিক আছে, ইউএসএ তে যেই ইন্টারফেস পাবেন, ইউএই তেও সেম ইন্টারফেস পাবেন। সো আমি আপনাদেরকে এই ভিডিওটা শো করব হচ্ছে ইউনাইটেড স্টেট দিয়ে। ঠিক আছে, আমরা আবার চলে যাই ইউনাইটেড স্টেটের মার্কেট প্লেসে।
ইউনাইটেড স্টেট। ওকে, সো আমি আপনাদেরকে এখন বোঝাবো ইউনাইটেড স্টেটের মার্কেট প্লেস দিয়ে, কারণ মোস্ট অফ দ্য টাইম এটা বিকজ ইজ সেম, আপনি যে কোনো মার্কেট প্লেস যদি এখান থেকে ওপেন করেন সেমই আসবে, বাট প্রোডাক্ট ডিফারেন্ট। প্রত্যেকটা কান্ট্রিতে প্রোডাক্ট ডিফারেন্ট হবে, ক্রাইটেরিয়া প্রাইস ডিফারেন্ট হবে, বাট মার্কেট প্লেসের যেই ওয়েবসাইটটা সেম আসবে, সেম থিং। সো আমি আপনাদেরকে এখন দেখাবো, যেহেতু ইউনাইটেড স্টেট, Amazon.com ইউনাইটেড স্টেট, আমি দেখাবো আপনাদেরকে ইউনাইটেড স্টেট দিয়ে। এখন যেহেতু ইউনাইটেড স্টেট বড় মার্কেট প্লেস, আমরা আপনাদেরকে এখন ইউনাইটেড স্টেট মার্কেট প্লেস দিয়েই দেখাবো আপনাদের। তো আমরা Amazon.com সার্চ করে ঠিক এরকম এরকম ওয়েবসাইট পেলাম। পাওয়ার পরে আমরা এখানে চাইলে মার্কেট প্লেস চেঞ্জ করেও আমরা কাজ করতে পারবো। আমরা যে মার্কেট প্লেস কাজ করি সেখানে গিয়ে দেখুন, এখানে কান্ট্রি রিজন দিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন আছি ইউনাইটেড মার্কেট প্লেসে। সো আমরা এখানে কি ফার্স্টে দেখতে পাচ্ছি, অ্যামাজনের একটা লোগো আছে এখানে। সো আপনি এখানে ক্লিক করলে বারবার রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, যখনই ক্লিক করবেন রিফ্রেশ হয়ে যাবেন। তারপরে এখানে আপনার ডেলিভারি টু অ্যাড্রেস, মানে আপনি যে অ্যাড্রেসে, ফার্স্টেই আমি বলে নেই, এখানে কিন্তু আপনাকে সাইন আপ করে নিতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটাও আপনি যখন লগ ইন করবেন আপনি এখানে সাইন আপ করে নেবেন। জাস্ট ইমেল, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে আপনার ঠিক এরকম চলে আসবে। দেখুন আমি সাইন আপ করে নিছি, এখানে সাইন ইন করে নিছি। সো আমারটা এভাবে এই জায়গায় চলে আসছে। সো আপনারাও যদি এখানে চলে আসেন, এখানে গিয়ে সাইন ইন বা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন অ্যামাজন লেখা আছে, আর এখানে দেখবেন ডেলিভারি অ্যাড্রেস, মানে আপনার ঠিকানা, নাম, অ্যাড্রেস যেখানে থাকেন, আপনি যে কান্ট্রিতে থাকেন এটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, আপনি এটা সেট করে নেবেন। যখন প্রোডাক্ট অর্ডার করবেন আপনার ঠিক এই ডেলিভারি অ্যাড্রেসে কাস্টমার সেলাররা প্রোডাক্ট পাঠাবে। তো আপনি এখানে আপনার একটা ডেলিভারি অ্যাড্রেস দিয়ে নেবেন। আর এটা হচ্ছে আমরা জানি অ্যামাজন শপিং অ্যাপ, আমরা সার্চ করবো, এখানে আমরা যখন যেটা ইচ্ছা লিখে সার্চ করতে পারি সেই প্রোডাক্টে। আমরা ধরুন এখান থেকে কিছু একটা কিনবো, সো আমরা এখানে কিছু একটা কিনলে, যেটা কিনবো সেটা কিনে এখানে সার্চ করবো। কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনতে যাচ্ছি, আমরা এখানে লিখে কিচেন অ্যাপ্লায়েন্সেস লিখে সার্চ করলাম। সো আমরা এখানে যেটা ইচ্ছা, আমরা বেস্ট সেলার প্রোডাক্ট দেখতে যাচ্ছি, বেস্ট সেলার প্রোডাক্ট এখন কোনগুলো আছে অ্যামাজনে এগুলো দেখতে পারবো। বেস্ট সেলার লিখে সার্চ করলাম, দেখুন সব বেস্ট সেলার প্রোডাক্ট যত চলে আসছে, যা যা আছে সব এখানে চলে আসছে। এখানে ইউর লিস্ট দেখতে পাবেন, ইউর অ্যাকাউন্ট দেখতে পাবেন, ইউর অ্যাকাউন্ট দেখতে পাবেন, অর্ডারস কি কি করছেন, আপনার অ্যাকাউন্টে ডিটেলস দেখতে পাবেন, এখানে অর্ডারসে কি কি করছেন এটা দেখতে পাবেন। রিকমেন্ডেশন, আপনি কি কিছু রিকমেন্ডেশন থাকলে দেখতে পাবেন। সো এখানে বিভিন্ন ধরনের আপনি যা যা চান এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে, এটা হচ্ছে রিটার্ন অ্যান্ড অর্ডার, মানে আপনি প্রোডাক্ট কিছু অর্ডার করলেন, অর্ডার রিটার্ন করলেন, সো রিটার্ন এবং আপনি যে অর্ডার করছেন এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাড টু কার্ট। আমরা জানি, যারা কেনাকাটা করি সবাই জানি, প্রোডাক্ট যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কেনাকাটার জন্য পেমেন্ট করতে যাবেন, তখন অ্যাড টু কার্টে এসে আপনার প্রোডাক্টটা চলে আসবে। সো অ্যাড টু কার্টে গেলে আপনি আপনার যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছেন এগুলো দেখতে পাবেন। তারপর আমরা এখানে দেখবো অল অল সো অলে ক্লিক করবো আমরা। হলে ক্লিক করার পর আমরা কি করে দেখবো, এখানে সাইন আপ করার অপশন দেখবেন, ডিজিটাল কন্টেন্ট ডিভাইস, প্রাইম ভিডিওস। সো অ্যামাজনের বিভিন্ন যে টুলস এবং সিস্টেম গুলো আছে শপিং এর, সেগুলো এখানে দেখতে পাবেন। স্টোর থেকে কিছু নিতে চান, ইলেকট্রনিক্স এর কিছু নিতে চান, কম্পিউটার কিছু নিতে চান, স্মার্ট হোম কিছু নিতে চান, কিনতে চান, সো যা যা কিনতে চান এখানে সবকিছু কিন্তু আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখেন বেবি ক্যাটাগরি আছে, বিউটি ক্যাটাগরি, পার্সোনাল আছে, ইন্ডাস্ট্রিয়াল। সো আপনি যে জিনিসটা কিনতে যাচ্ছেন এখান থেকে সেই জিনিসটা আপনি সিলেক্ট করে ডিরেক্ট ওখানে চলে যেতে পারবেন। আপনার অ্যাকাউন্ট এখানে ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন, ইংলিশে চাচ্ছেন না কিসে চাচ্ছেন, এটা হচ্ছে মার্কেট প্লেস। এখন এখানে দেওয়া আছে কাস্টমার সার্ভিস দেওয়া আছে। সো আমরা দেখে নিলাম অলে গিয়ে কি কি থাকে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন, রাইট? সো আমরা অলে দেখলাম, এক্সকিউজ মি। তারপর দেখবো আমরা 2 days ডিল, মানে আজকে বেস্ট ডিলে কি কি আছে অ্যামাজনে। দেখুন আজকের বেস্ট ডিলে হচ্ছে এগুলো আছে, এগুলো হচ্ছে আজকে বেস্ট ডিল, মানে খুবই ভালো প্রাইসে দিচ্ছে অ্যামাজন। 20% অফ, 70% অফ, 30% অফ, এইগুলো আজকে ইউএসএ মার্কেট প্লেসে বেস্ট ডিলে আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? সো ব্র্যান্ড এখানে চাইলে কিন্তু আপনারা বেস্ট ডিলে যে যে ব্র্যান্ডগুলো দেখতে যাচ্ছেন, ডিপার্টমেন্ট, অ্যামাজন অ্যাক্সেসরিজ, আপনারা চাইলে এই অপশনগুলো চুজ করে ব্র্যান্ড ভেসেলস এর, স্যামসাং এ দেখতে যাচ্ছেন, বেস্ট ডিলে শার্কের কি আছে সেটা দেখতে যাচ্ছেন, সো এগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা চলে যাব আবার কোথায়, প্রাইম ভিডিওতে গেলে আপনি দেখবেন এখানে অ্যামাজনের যে ভিডিওস গুলো আছে, নর্মালি অ্যামাজনের যেগুলো প্রাইম ভিডিওস থাকে এখান থেকে দেখতে পারবেন। তারপর আমরা দেখি কার্ড, গিফট কার্ড, অ্যামাজনে গিফট কার্ডও সেল করে থাকে, তো আমরা এখান থেকে গিফটের কার্ড নিতে পারবো।
আপনি এখান থেকে যেটা নিতে যাচ্ছেন গিফট কার্ড, সেই কার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর আমরা এখানে দেখবো কাস্টমার সার্ভিস। সো কাস্টমার সার্ভিসে আমরা কোন সার্ভিসগুলো নিতে যাচ্ছি, এখান থেকে আমরা ওয়েলকাম টু অ্যামাজন কাস্টমার সার্ভিস, মানে ওদের সাথে কথা বলতে চাইলে বা ওদের কোনো ঝামেলা হলে, অর্ডার রিটার্ন বা এই ধরনের কোনো প্রবলেম হলে এখানে কাস্টমার সার্ভিসে গিয়ে কথা বলতে পারবেন। আপনি অ্যাজ এ কাস্টমার ওদের সাথে আপনি প্রোডাক্ট অর্ডার করছেন বা কিনছেন বা কোনো ঝামেলা হয়েছে বা কোনো কিছু ইনকোয়ারির জন্য এখানে দেখুন সব কিছু আছে। সো এখানে গিয়ে আপনি কাস্টমার অ্যাজ এ কাস্টমার কথা বলতে পারবেন। আর সেলে ক্লিক করলে আপনি কি দেখবেন, সেলে ক্লিক করলে দেখবেন sellercentral.com। সো সেলে যখন ক্লিক করবেন আপনাকে ঠিক সেই পেজটাতেই নিয়ে আসবে। ঠিক আছে, যারা এখনো সেলার অ্যাকাউন্ট ওপেন করে নাই, সো তারা এখানে সেলে ক্লিক করলে এখান থেকে ডিরেক্ট কিন্তু অ্যামাজন অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্টের জন্য ওপেন করতে পারবেন। সো এখানে তারা সেল অপশনও দিয়ে রাখছে, মানে আপনি অ্যাজ এ কাস্টমার ঢুকেছেন এখানে, মানে আপনি যদি কিছু সেল করতে চান বা আপনি একজন সেলার হতে চান অ্যামাজনের, তাহলে এখানে সেল অপশনে গেলে আপনাকে ঠিক অ্যামাজন যে ইউনাইটেড স্টেটের যে সেলার ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে আমাদেরকে নিয়ে যাবে। এখানে চাইলে আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্টটা সাইন আপ করে নিতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা দেখবো অ্যামাজন শপিং অ্যাপ থেকে আমরা কিভাবে অ্যাজ এ সেলার আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখবো, আমরা কিভাবে আমাদের কম্পিটিটরকে দেখবো, কিভাবে দেখবো আমাদের প্রোডাক্টের কি কাজ করতেছে, কিভাবে দেখবো ব্র্যান্ড কোনটা, সেগুলো আমরা চেক করবো। রাইট, এই জিনিসগুলো আপনারা বুঝে গেছেন আশা করি। তারপরে এখন আমরা প্রোডাক্টগুলো দেখবো। তো আমরা এখানে লিখে সার্চ করলাম বেস্ট সেলার প্রোডাক্ট, বা আপনি আপনার প্রোডাক্ট লিখে এখানে সার্চ করলেন। আপনি যে প্রোডাক্টটা অ্যামাজনে লিস্ট করছেন, যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টের অ্যাসিন লিখে সার্চ করতে পারেন, সেই প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন। সো সার্চ করলে এরকম চলে আসবে, আপনার ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট উঠাই, ধরুন এই প্রোডাক্টটাই উঠালাম। ঠিক আছে, ট্রেন্ড প্লেনের এই প্রোডাক্টটা উঠালাম, এই প্রোডাক্টটা উঠালেন, দেখুন। সো প্রোডাক্টটা ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। এরকম একটা ইন্টারফেস, উপরের গুলো আমরা কিন্তু সব দেখে ফেলছি কি কি কাজ করছে। তো আমরা যখন বেস্ট সেলার বা আপনার প্রোডাক্টের নাম বা আপনি অ্যাসিন লিখে সার্চ করবেন, আপনার প্রোডাক্টটা ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু প্রোডাক্টের কি শো করতেছে, পিকচার। রাইট, এখানে পিকচার শো করতেছে, এখানে আরেকটা পিকচার আছে, এখানে আরেকটা পিকচার আছে, এখানে আরেকটা পিকচার আছে, আরেকটা পিকচার, এবং ভিডিওসও আছে, এক্সকিউজ মি, এবং ভিডিওসও আছে। তো এগুলো হচ্ছে প্রোডাক্টের, আপনি যে প্রোডাক্টটা লিস্ট করছেন বা প্রোডাক্টটা যখন ছবি তুলে লিস্ট করছেন, ঠিক এরকম ভাবে আপনার প্রোডাক্টটা লিস্ট এবং ভিডিও দেখাবে। তারপর আমরা কি দেখবো, এখানে দেখবো প্রোডাক্টের, যখন প্রোডাক্ট লিস্ট করি, প্রোডাক্ট লিস্ট করার সময় যে টাইটেলটা লিখি, সেই টাইটেলটাই কিন্তু এখানে প্রোডাক্টের শো করে। দেখুন ট্রেন্ড প্ল্যান 16 OG 470 ml প্লাস অয়েল স্প্রে। সো এগুলো হচ্ছে কিওয়ার্ড এবং হচ্ছে টাইটেল। ঠিক আছে, সো এগুলো দিয়ে আমরা যখন প্রোডাক্টকে লিস্ট করি, তো আমাদের প্রোডাক্টটা টাইটেল এবং কিওয়ার্ড এবং নাম টাম সব এখানে থাকে। এখান থেকে যে কোনো একটা কিছু সার্চ করলে কিন্তু এই প্রোডাক্টটা আপনাকে শো করবে। সো দ্যাটস ওয়াই আমরা এগুলো টাইটেল এবং কিওয়ার্ডগুলো লেখার সময় অনেক কেয়ারফুলি লিখি। তো আমরা যাব, দেখুন এখানে ভিজিট ট্রেন্ড প্ল্যান স্টোর। দ্য ট্রেন্ড প্লেন স্টোর, এটার মানে হচ্ছে এই যে সাপ্লায়ার, এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা ট্রেডমার্ক রেজিস্টার করা আছে। সো ট্রেডমার্ক রেজিস্টার করা থাকলে ঠিক এমন দেখতে পাবেন, ভিজিট দ্য ট্রেন্ড প্লেন স্টোর। দেখুন ট্রেডমার্ক রেজিস্টার করার কারণে অ্যামাজন কিন্তু ওকে ওর নিজের একটা পার্সোনাল স্টোর ওপেন করার পারমিশন দিয়েছে। দেখছেন, এখানে কিন্তু ওর নিজের একটা স্টোর ওপেন করে দিয়েছে। আপনি যখন অ্যামাজনে ট্রেডমার্ক রেজিস্টার করা সেলার হয়ে যাবেন, অ্যামাজন আপনাকে অনেক ফ্যাসিলিটিস দিয়ে দেবে। দেখুন আপনাকে ওদেরকে একটা নিজের স্টোর করার পারমিশন দিয়ে দিয়েছে এখানে। এটা কিন্তু ওর একটা স্টোর অ্যামাজনের মধ্যে। ঠিক আছে, এখানে ওর প্রোডাক্টগুলো আপনি দেখতে পাবেন, হোমে গেলে, স্প্রেতে গেলে। সো ওর বিভিন্ন প্রোডাক্টগুলো এখান থেকে আপনি দেখে এখান থেকেও কিনতে পারবেন। ঠিক আছে, ওর একটা প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে, পারফেক্ট ওয়েল। দেখুন আরো কিন্তু প্রোডাক্ট আছে ওর। এই প্রোডাক্টগুলো, স্টোরগুলো সব একসাথে দেখাচ্ছে। এটা এটাই আমরা কি বুঝলাম, যে স্টোর, ফ্রন্ট স্টোর। দ্যাট মিনস আপনি ট্রেডমার্ক রেজিস্টার যখন করবেন, অ্যামাজন আপনাকে পারমিশন দেবে ঠিক এভাবে আপনার স্টোর বিল্ড করার। তো এটা স্টোর বিল্ড করছে বিকজ অফ ট্রেডমার্ক রেজিস্টার করা এবং ওর ব্র্যান্ড রেজিস্টার করা। দ্যাটস ওয়াই ওকে অ্যামাজন স্টোর করার পারমিশন দিয়েছে। কি দেখবো এখানে, রিভিউজ এন্ড রেটিং। রিভিউজ রেটিং কি,
রিভিউজ রেটিং হচ্ছে কাস্টমার আপনার প্রোডাক্ট বাই করলো, বাই করার পরে কাস্টমারের যে ফিডব্যাকগুলো থাকে, মানে ফিডব্যাক মানে কাস্টমার আপনাকে র্যাঙ্কিং, আপনি যখন প্রোডাক্ট কোনো কিছু বাই করেন কেনাকাটার পরে আপনি স্যাটিসফাইড কিনা, কত পার্সেন্ট স্যাটিসফাইড, 1%, 2%, 4%, 4.5%। সো এরকম একটা স্যাটিসফ্যাকশন কাস্টমারকে দেওয়া হয়। কাস্টমার যখন সেই রেটিংসটা দেয় আপনাকে, রিভিউজটা দেয়, ঠিক আছে, যে রেটিংসটা দেয় সেই রেটিংসটা এখানে শো করে। দেখুন 5 স্টার, 4 স্টার, 3 স্টার, তো কতগুলো স্টার সব মিলে আপনাকে একটা এখানে রেটিংস দিয়ে দেবে, রাইট? এখানে দেখুন রেটিংস দিয়ে দিচ্ছে কাস্টমার 2877735 রেটিং। এটা অ্যাকচুয়ালি রিভিউজ, মানে এই প্রোডাক্টের কাজ যখন কাস্টমার কিনেছে, কাস্টমার কেনার পরে যে রিভিউজ গুলো দিয়েছে, কমেন্টস গুলো করেছে প্রোডাক্টের মধ্যে, সেই রিভিউজ গুলো এখানে শো করতেছে অ্যাজ এ রেটিং 28.735। আমরা যদি একটু নিচে গিয়ে দেখি, চলুন আমরা একটু নিচে গিয়ে দেখার চেষ্টা করি। দেখুন এজ এ কাস্টমার যখন আপনি প্রোডাক্টটা কিনবেন, কেনার পরে আপনার কি প্রোডাক্টটা ভালো লাগছে না খারাপ লাগছে, সো এই রিভিউজ গুলো এখানে থাকে। দেখুন এই যে রিভিউজ গুলো, এই রিভিউজ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই রিভিউজ গুলো থেকে কিন্তু আপনার, দেখুন কাস্টমার এই যে প্রোডাক্ট পিকচার দিয়েও রিভিউজ দিয়েছে, প্রোডাক্ট ভালো না খারাপ, দিস ওয়েল স্পেয়ার হ্যাজ বিন সুপার কনভেন্টিভ সো ইন আওয়ার কিচেন, সো ভালো ভালো রিভিউজ দিয়েছে, রেটিংও 5 স্টার দিয়েছে। দ্যাট মিনস এই প্রোডাক্টের রিভিউজ গুলা খুবই ভালো, রাইট? এগুলো দেখে কাস্টমার আপনাকে অর্ডার করবে। নর্মালি আপনার কাস্টমার যখন আপনাকে অর্ডার প্লেস করবে, কাস্টমার রেটিংস দেখবে, কাস্টমার রিভিউজ দেখবে, আপনি আপনার প্রোডাক্টের রিভিউ কেমন, আপনার প্রোডাক্ট কিনে মানুষ স্যাটিসফাইড হয়েছে কিনা, এগুলো দেখবে। এবং আরেকটা অপশন হচ্ছে রিভিউজগুলোর, কিন্তু আপনি যখন আপনার প্রোডাক্ট যখন এখানে সার্চ করবে, অ্যামাজন এতটা আপগ্রেডেড যে রিভিউজের মধ্যে যদি আপনার এই প্রোডাক্টের নাম থাকে, তাও কিন্তু আপনার প্রোডাক্ট যখন সার্চ করবে কেউ, আপনার প্রোডাক্ট শো করবে। তো রিভিউজগুলোর মধ্যে আপনার প্রোডাক্টের নাম থাকলে সেগুলোও এখানে সার্চে গিয়ে শো করবে যখন কেউ সার্চ করবে। রিভিউজ খুবই ইম্পর্টেন্ট। এবং কাস্টমার যখন কেনাকাটা করে তখন অবশ্যই প্রোডাক্টের প্রাইস দেখে, রিভিউজ দেখে এবং রেটিংস দেখে দেন কাস্টমার পারচেস করে। তো আশা করি বুঝতে পারছেন এই রেটিংস এবং রিভিউজের কাজগুলো বুঝতে পারছেন। তো তারপর আমরা এখানে কি দেখবো, লাস্ট মান্থে কত সেল হয়েছে। দেখুন লাস্ট মান্থে এই প্রোডাক্টটা 30,000 পিস সেল হয়েছে, রাইট? লাস্ট মান্থে এখন অ্যামাজন কত পিস সেল হয়েছে, আগে কিন্তু আমরা যখন সেল করতাম তখন কিন্তু অ্যামাজন দেখাতো না কত পিস অ্যামাজন শপিং অ্যাপে সেল করতেছে। আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইট, হিলিয়াম 10, এগুলা, জঙ্গল স্কাউট, এগুলো থেকে বের করতে হইতো প্রোডাক্ট কত পিস সেল হইতেছে। বাট এখন অ্যামাজন ডিরেক্ট শপিং অ্যাপের মধ্যে দিয়ে দিছে যে এই প্রোডাক্টটা লাস্ট মান্থে 30,000 পিস সেল হয়েছে। এবং এটা কিন্তু রাইট, যেটা সেল হয়েছে সেটাই অ্যামাজন এখানে লিখে দিচ্ছে, এখানে মিথ্যা বলার সুযোগ নাই। সেই প্রোডাক্টটা লাস্ট মান্থে 30,000 পিস সেল হয়েছে। ওকে, সো তারপর আমরা কি দেখবো, দ্যাট মিনস আমরা এখানে যখন দেখবো তখন এখানে দেখতে পাবো প্রোডাক্ট কত পিস সেল হইতেছে। কিছু প্রোডাক্টের আবার থাকে না, যেগুলো ধরেন 100 পিসের নিচে সেল হয়েছে ওগুলা থাকে না, যেগুলো 50 পিসের নিচে সেল হয়েছে ওগুলো এখানে থাকবে না, ওখানে কিছুই থাকবে না। বাট যেগুলো বেশি সেল হবে এখানে আপনি লাস্ট মান্থে দেখতে পাবেন কত। তারপর আমরা নিচে যাই একটু, এখানে দেখতে পাবেন লিমিটেড টাইম ডিল, মানে অ্যামাজন থেকে আপনাকে যদি কোনো অফার দিয়ে থাকে আপনি এই অফারগুলো এখানে দেখতে পাবেন। 20% অফ চলতেছে এখন অ্যামাজনে, তাই আপনার প্রোডাক্টে অ্যামাজন আপনাকে এই প্রোডাক্টটা আর কাস্টমারকে $8 দিচ্ছে, 20% অফ। প্রোডাক্টের প্রাইস ছিল $10, $9.99। সো কাস্টমার অ্যামাজন তরফ থেকে 20% ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে $8 প্রোডাক্টটা দিচ্ছে। তারপর নিচে দেখতে পাবেন প্রোডাক্টের ভ্যারিয়েশন, ঠিক আছে? এগুলো হচ্ছে ভ্যারিয়েশন, মানে আপনি প্রোডাক্টটা যখন লিস্ট করছেন আপনার প্রোডাক্টের যে ভ্যারিয়েশন কালারগুলো থাকে, সো এই কালারগুলো এখানে নিচে ভ্যারিয়েশনে শো করবে। তারপর দেখেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, ট্রেন্ড প্লেন ব্র্যান্ড, মানে এই প্রোডাক্টের যে ব্র্যান্ডের যেই ব্র্যান্ড সেল করতেছে তার নাম লেখা থাকবে, কালার লেখা থাকবে, ম্যারিটাল গ্লাস লেখা থাকবে, প্রোডাক্টের যা যা আছে ইনফরমেশন এখানে লেখা থাকবে। তারপরে আমরা আরো নিচে চলে যাব, অ্যাবাউট দিস আইটেম, এটা হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন, ঠিক আছে? আমরা যখন প্রোডাক্ট লিস্ট করতে যাই আমাদেরকে প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে হয়। এই ডিসক্রিপশনটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো যখন কাস্টমার লিখে সার্চ করবে প্রোডাক্টে, ধরুন আমি প্রোডাক্টটা এখন আমি সার্চ করবো গ্লাস ওয়েল লিখে, ঠিক আছে, অয়েল গ্লাস লিখে বা অয়েল স্প্রে লিখে। সো দেখুন এখানেও লিখতে হবে স্প্রে লিখা আছে, অয়েল লিখা আছে। সো ডিসক্রিপশনটা এমনভাবে লিখবেন যে কাস্টমার যা যা সার্চ করে যাতে এই ডিসক্রিপশনের মধ্যে সেগুলো লিখা থাকে।
এজন্য কিন্তু অনেক আপনাকে যে সার্ভিসগুলো আছে, প্রোভাইডার আছে, তারা শুধুমাত্র ডিসক্রিপশন লিখতে $100 নিয়ে যাবে। আপনাকে একটা ভালো কিওয়ার্ড লিখে দিবে $100, ভালো ডিসক্রিপশন লিখে দিবে $100। আপনি যখন ফাইবারে যাবেন, আপওয়ার্কে যাবেন, এইগুলো লিখার জন্য আপনাকে $100, $200 পেমেন্ট করতে হবে। বিকজ এগুলো এত ইম্পর্টেন্ট। আপনার কিওয়ার্ডটা যখন আমি উপরে যে টাইটেলটা দেখাইছি, টাইটেলটা লিখতে মাঝে মাঝে $200 নিয়ে থাকে মানুষ, $300 নিয়ে থাকে, শুধুমাত্র টাইটেলটা লিখে দেবে, ডিসক্রিপশনটা লিখে দেবে $200। বিকজ এইটার মধ্যে আপনার যে যে কাস্টমার যা যা লিখে সার্চ করবে এগুলো সব এখানে থাকতে হবে, এবং সেই কাস্টমার যদি সেটা লিখে সার্চ করে তাহলে আপনার প্রোডাক্টটা সামনে চলে আসবে। দ্যাটস ওয়াই ডিসক্রিপশনটাও ইম্পর্টেন্ট, টাইটেলটাও ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে প্রোডাক্টের আরো কিছু দেখাবে, বিভিন্ন মডেল দেখাবে, এই ক্যাটাগরিতে অ্যামাজন আরো কি কি ক্যাটাগরি আছে অ্যামাজন আপনাকে সেগুলোও শো করবে। মানে আপনি যে প্রোডাক্টটা ওপেন করছেন এটার আশেপাশে আরো কিছু প্রোডাক্ট থাকলে ওগুলোও শো করবে, আর এগুলো আপনার প্রোডাক্টের ছবি নিচে শো করবে। সো এটাই। তারপরে এখানে আমরা দেখতে পাবো কি, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো দেখুন একটু। ঠিক আছে, এখানে আমরা প্রোডাক্টের রিভিউজ এবং ইনক্লুডিডস কি কি আছে এগুলো দেখতে পাবো। আমরা আরো নিচে চলে যাব, আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দেখে আসি। দেখুন, প্রোডাক্ট ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রোডাক্ট ইনফরমেশন, এখানে আপনি কি কি পাবেন? এখানে আপনি পাবেন প্রোডাক্টের ব্র্যান্ডের নাম, ঠিক আছে, কোন ব্র্যান্ডে সেল করতেছে সেই নাম পাবেন। প্রোডাক্টের কালার কি, ব্ল্যাক, স্ট্যাটাস কি, গ্লাস, ক্যাপাসিটি, সব কিছু এখানে লেখা থাকবে। নাম্বার অফ আইটেমস একটা, মানে একটা বক্সের মধ্যে কয়টা প্রোডাক্ট পাবেন, একটা। তারপর আমরা একটু নিচে যাচ্ছি এখান থেকে। দেখুন, সবকিছু কিন্তু এখানে লেখা আছে, কত গ্রাম, সাইড, এবং কি কি ফ্যাসিলিটিস এই প্রোডাক্টের সাথে পাবেন, এগুলো সব এখানে লেখা আছে। সো আমাদের এখানে থেকে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে সবগুলো লিখে দিয়েছে, কুকিং, আপনার আইটেম ওয়েট, সো ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস সব এখানে আপনি দেখতে পাবেন। তারপর আরেকটু নিচে যান আপনি, এখানে কিন্তু আপনি প্রোডাক্টের বেস্ট সেলার র্যাঙ্ক দেখতে পাবেন। ঠিক আছে, বেস্ট সেলার র্যাঙ্ক এগুলো মনে রাখবেন। কাস্টমার রিভিউজ 4.5 হচ্ছে রেটিং, আমি দেখাইছি। তারপরে এখানে দেখাইছি এগুলো 28,000 হচ্ছে রিভিউজ, 4.5 স্টার, এবং বেস্ট সেলার র্যাঙ্কিং হচ্ছে 15। ঠিক আছে, বেস্ট সেলার র্যাঙ্কিং কিচেন ক্যাটাগরিতে 15, ডাইনিং ক্যাটাগরিতে 100-এর মধ্যে আছে, এবং ওয়েল ডিসপোজিং বোতলের মধ্যে 1 নম্বরে আছে। সো বেস্ট সেলার র্যাঙ্কিংটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে কি জিনিসটা। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কিচেন ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো এখন সেল হইতেছে, এই ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টটা 15 নম্বরে আছে, মানে কিচেন ক্যাটাগরির মধ্যে 15 নম্বরে আছে। ডাইনিং ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে এই প্রোডাক্টটা এখন 100-এর মধ্যে আছে, মানে 100 প্রোডাক্টের মধ্যে, বেস্ট 100 প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আছে, রাইট? তারপর আছে এখানে অয়েল এবং ডিসপ্রেসিং বোটলের মধ্যে, মানে অয়েল এবং ডিসপ্রেসিং বোটলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে নাম্বার 1 ক্যাটাগরিতে আছে, মানে 1 নম্বর ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা আছে, সবচেয়ে নাম্বার 1 অয়েল ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টটা আছে। কিচেন ক্যাটাগরির মধ্যে 15 নম্বরে আছে, ডাইনিং ক্যাটাগরির মধ্যে 100-র মধ্যে এই প্রোডাক্টটা আছে। তার মানে আমরা বুঝলাম কি, বেস্ট সেলার র্যাঙ্কিং যত কম হবে, মানে নাম্বার 1 হলে আপনি নাম্বার 1। ঠিক আছে, এখানে যদি আপনি 1,000 হতেন তাহলে 1,000 মানুষের পিছনে আপনার প্রোডাক্টটা, কথা বুঝতে পারছেন? 15 নম্বর আছেন মানে আপনি 15 জনের 15 নম্বরে আছেন। আপনি যদি 1,000 নম্বরের মোড়ে থাকেন তাহলে অনেক পিছিয়ে থাকতেন, তার মানে আপনি আগে আছেন। সো বেস্ট সেলার র্যাঙ্কিং যত কম থাকবে প্রোডাক্টের, তত আপনার এটা ভালো প্রোডাক্ট। বেস্ট সেলার র্যাঙ্কিং 1 আছে, 15 আছে, মানে 1 আর 15 নম্বর মানে হচ্ছে সবচেয়ে ফার্স্ট, আর 15 নম্বর হচ্ছে 15 নম্বরে আছেন। ডাইনিং এর মধ্যে 100 নম্বরে আছে, তার মানে ভালো প্রোডাক্ট। আচ্ছা, যদি বেস্ট সেলার র্যাঙ্কিং এ যদি এখানে দেখতাম আমি 1,000-এর মধ্যে আছে, 5,000-এর মধ্যে আছে, 10,000-এর মধ্যে আছে, তাহলে এটা অনেক পিছানো প্রোডাক্ট, এটা অ্যাক্টিভ প্রোডাক্ট না। সো বেস্ট সেলার র্যাঙ্কিংটা হচ্ছে ইম্পর্টেন্ট এটাই। আরেকটা হচ্ছে ডেট ফার্স্ট অ্যাভেলেবল, মানে এটা কত প্রোডাক্ট, কত তারিখে এই প্রোডাক্টটা লিস্ট করা হয়েছে। দেখুন 2023 সালে বা 20 সেপ্টেম্বর এই প্রোডাক্টটাকে লিস্ট করা হয়েছে। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আইটেম মডেল নাম্বার, এটা হচ্ছে একটা মডেল নাম্বার আপনার প্রোডাক্টের। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাসিন। অ্যাসিন কি? অ্যাসিন হচ্ছে এই প্রোডাক্টটার পরিচয়, মানে আপনার আইডেন্টিটি। আমরা যখন এই প্রোডাক্টটাকে অ্যামাজন শপিং অ্যাপে সার্চ করব বা সেলার অ্যাপে সার্চ করবো, আমরা অনেক সময় বলি না যে অ্যাসিন দেখে অ্যাসিন দিয়ে সার্চ করুন সেলার অ্যাপে গিয়ে। সো এখান থেকে আমরা অ্যাসিনটাকে, প্রোডাক্টের অ্যাসিনটা কোথায় থাকবে দেখুন এখন।
প্রোডাক্টের অ্যাসিনটা থাকবে হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশনে থাকবে, এখান থেকে অ্যাসিন লেখা থাকবে। অ্যাসিন কপি করে আপনি যদি এই প্রোডাক্টটার আপনার লিস্টে অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্টে সেল করতে চান, এখান থেকে অ্যাসিন কপি করে আপনি আপনার সেলার অ্যাকাউন্টে নিয়ে ক্যাটালগে গিয়ে যখন সার্চ করবেন তখন এই প্রোডাক্টটা চলে আসবে। সো দ্যাট ইজ হচ্ছে অ্যাসিনের কাজ। এখান থেকে আমরা অ্যাসিন পাবো, তারপরে প্রোডাক্টের আরো ডিটেলস লিখে দিয়েছে। সো রিভিউজ, রেটিং, কাস্টমার রিভিউজ এগুলো দেখাইছি আমি অলরেডি। তারপর আমরা উপরে চলে যাই। আবার দেখুন এখানে প্রোডাক্টের প্রাইস লেখা থাকে, এখানে শিপিং চার্জ, প্রোডাক্টের শিপিং চার্জ কত নেবে আপনার, আমি যেই জায়গায় কান্ট্রিতে আছি এই কান্ট্রি থেকে ইউনাইটেড আরব আমিরাত থেকে $10 শিপিং চার্জ নেবে। সো এখানে শিপিং চার্জ দেখাবে। সো ডেলিভারি ডেট দেখাবে কত তারিখের মধ্যে এবং কত ঘন্টার মধ্যে প্রোডাক্টটা আমি পাবো, এগুলো দেখাবে এখানে। তো এখানে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন, কত পিস নেবেন আপনি। কোয়ান্টিটি 5 পিস চাইলে 10 পিস চাইলে এখান থেকে আপনি কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবেন। আর অ্যাড টু কার্ট, বাই নাও এগুলো তো যারা কেনাকাটা করেন শপিং অ্যাপ থেকে তারা জানেন এখান থেকে কিভাবে কেনাকাটা করবেন। আমি যদি প্রোডাক্টটা কিনতে চাই অ্যাড টু কার্ট করে আমার যে কার্ট আছে কার্টের মধ্যে নেব, পরে অর্ডার করবো। আর যদি বাই করতে চাই এই মুহূর্তেই, তাহলে এখান থেকে বাই করে কার্ড দিয়ে আমি পেমেন্ট করে বাই করে ফেলতে পারবো। আবার আমি নিচে চলে যাচ্ছি, দেখুন এখানে খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, এগুলো খুব মনোযোগ সহকারে দেখুন। শিপ ফ্রম অ্যামাজন, ঠিক আছে, মানে অ্যামাজন আপনাকে শিপ করবে, মানে কেউ প্রোডাক্ট বিয়ে করতেছে অ্যামাজন আপনার কাছে শিপ করবে। অ্যামাজন ওয়ার কেউ একজন এই ব্র্যান্ডটা অ্যামাজন বিয়ে করতেছে, অ্যামাজন ওয়ার হাউসে প্রোডাক্ট পাঠিয়ে রাখছে, সেখান থেকে অ্যামাজন আপনাকে শিপ করবে। তো শিপস ফ্রম অ্যামাজন আসছে। যদি প্রোডাক্টটা নিজে সেলফ শিপে করতো বা অ্যামাজন ওয়ার হাউসে প্রোডাক্টটা না পাঠাইতো, তাহলে এখানে শিপস ফ্রম ওর নামই আসতো, ট্রেন্ড প্লেন আসতো, ঠিক আছে। বাট এখন যেহেতু অ্যামাজন এফবিএ করতেছে এই এই কাস্টমারটা বা এই ব্র্যান্ডটা, সেক্ষেত্রে আপনার এখানে অ্যামাজন অ্যামাজন আসবে, শিপ ফ্রম কি আসবে অ্যামাজন। তারপর রিটার্নস ফ্রি, মানে ফ্রি 30 days রিফান্ড, রিটার্নস ক্লেম এগুলো করতে পারবেন আপনি এখানে 30 days এর মধ্যে রিফান্ড, রিপ্লেসমেন্ট। আপনার কাস্টমার যখন প্রোডাক্ট অর্ডার করে আপনি দেখেন 30 দিন পরেও প্রোডাক্ট রিটার্ন চলে আসছে। মানে অ্যামাজন কাস্টমারের উপর এতটা লয়াল যে কাস্টমার যদি 30 দিন এই প্রোডাক্ট আপনার প্রোডাক্ট ইউজ করার পর রিটার্ন করে দেয়, তারপরেও রিটার্ন নিয়ে নেবে, ঠিক আছে, আপনার কাছে রিটার্ন পাঠিয়ে দেবে অ্যামাজন। সো এটা হচ্ছে রিটার্নের পলিসি। এবং পেমেন্ট সিকিউর ট্রানজেকশন, মানে আপনার পেমেন্ট সিকিউর এখানে। তারপরে কি দেখতে পাচ্ছি আমরা, অ্যাড গিফট রিসিভ ফ্রম আদার সেলার্স অন অ্যামাজন, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আদার্স সেলার্স অন অ্যামাজন, মানে এই প্রোডাক্টটা আরো যারা সেল করতেছে তাদেরকে আপনি এখানে দেখতে পাবেন। সো আমরা এই জিনিসটা কেন খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা যখন প্রোডাক্ট লিস্টিং করি আমরা কিন্তু বাই বক্স পাই না। সো এখানে গিয়ে আমরা আমাদের নাম দেখতে পারি না, ঠিক আছে। এখানে গিয়ে আমরা আমাদের সব যে লিস্টিং করছে, আমরা যে আমাদের অ্যাকাউন্টে লিস্টিং করছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই না। তো আমরা কি করব, এখানে আদার সেলার্স অন অ্যামাজন এখানে গিয়ে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করলাম, নিউতে গিয়ে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এই প্রোডাক্টটা আর কেউ সেল করতেছে কিনা, ঠিক আছে। সো এখানে প্রোডাক্টটা আর কেউ সেল করতেছে না, ও নিজেই সেল করতেছে। সো এখানে ওর নামই আসছে। যদি আপনি এখানে সেল করতে চান তাহলে ওর থেকে আপনাকে বা এই প্রোডাক্টের ব্র্যান্ডেড ডিস্ট্রিবিউটর থেকে ইনভয়েস দিয়ে যখন আপনি লিস্ট করবেন তখন আপনার প্রোডাক্টের নামটাও এখানে শো করবে। আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি, খুব ওপেন করে আরেকটা প্রোডাক্ট দেখালে আপনারা বুঝতে পারবেন যেখানে আরো সেলার আছে। তো চলুন আমরা আরেকটা প্রোডাক্ট ওপেন করি। কোন প্রোডাক্টটা ওপেন, ব্র্যান্ড ট্রেডমার্ক। ইউএসএ তে মোস্ট অফ দ্য টাইমই প্রোডাক্টের ট্রেডমার্ক রেজিস্টার করা থাকে। একজন প্রোডাক্ট একাই সেল করে, অন্য কেউ এখানে সেলার দেয় না বা ওরা পারমিশন দেয় না, ওরা নিজেরাই সেল করে, একজন একটা প্রোডাক্টই সেল করছে। তো আমি একটা প্রোডাক্ট খুঁজে বের করি যেখানে বেশি সেলার থাকতে পারে, ঠিক আছে। এখানেও নিজের স্ট্যানলি স্টোর ট্রেডমার্ক রেজিস্টার করা। ইউএসএ তে সবাই ট্রেডমার্ক রেজিস্টার করেই সেল করে এখানে, এই জন্য হোলসেল করাটা খুব টাফ। এই জন্য হোলসেল করাটা খুব টাফ ইউএসএ তে। দেখুন এই প্রোডাক্টটা
এটাও ভিজিট স্টোর ও ট্রেডমার্ক রেজিস্টার করে সেল করতেছে, একাই সেল করতেছে, হয়তো বা কেউ কাউকে পারমিশন দিয়েছে কিনা জানি না, দেখি একটু কাউকে পারমিশন দিছে কিনা। দেখুন কাউকে আদার কোনো সেলার নাই, ও নিজেই সেল করতেছে একা। কত সেল করতেছে লাস্ট মান্থে? এই মাসে অলরেডি 20,000 পিস সেল করে ফেলছে। সো এটাই ট্রেডমার্ক রেজিস্টার করে সেল করতেছে ইউএসএ তে। ওরা জীবনে আপনাকে হোলসেলার পারমিশন দেবে না, এবং আপনি এই প্রোডাক্ট লিস্টও করতে পারবেন না, কারণ ট্রেডমার্ক রেজিস্টার করা প্রোডাক্ট। আমরা একটা আরেকটা প্রোডাক্টে চলে যাই, ভিন্ন বেস্ট সেলারের মোটামুটি সবাই ট্রেডমার্ক রেজিস্টার করা থাকবে। আমরা কিচেন অ্যাপ্লিকেন্সে চলে যাই। অ্যাপ্লিয়েন্সের মধ্যে, কিচেন অ্যাপ্লিয়েন্সের মধ্যে দেখি আমরা কোনো একটা ট্রেডমার্ক রেজিস্টার করা ছাড়া প্রোডাক্ট পাই কিনা। এই প্রোডাক্টটাকে একটু দেখে আসি। এটাও ব্র্যান্ড না। দেখুন এই প্রোডাক্টটা দেখুন, এটা হচ্ছে সেম, কিন্তু আমরা আগের আগের প্রোডাক্টে কি দেখেছিলাম, এখানে ভিজিট স্টোর লেখা ছিল, এখানে কিন্তু ভিজিট স্টোর লেখা নাই, এখানে ব্র্যান্ড লেখা আছে শুধু। অ্যামাজন কিন্তু ওকে স্টোর বানিয়ে দেয়, অ্যামাজন কিন্তু ওকে স্টোর করার, ফ্রন্ট স্টোর করার পারমিশন দেয় নাই। সো ও কিন্তু শুধু ব্র্যান্ড বানিয়ে সেল করতেছে। হতে পারে ও ট্রেডমার্ক রেজিস্টার করেছে, কিন্তু ওকে অ্যামাজন এখনো স্টোর করার পারমিশন দেয় নাই। ঠিক আছে, ওর কিন্তু ফ্রন্ট স্টোর নাই। দেখতে পাচ্ছেন এখানে আমরা আগের প্রোডাক্টের মধ্যে কি দেখেছিলাম, ভিজিট স্টোর, রাইট? এখানে প্রোডাক্ট টাইটেলস এর নিচে ভিজিট স্টোর লেখা ছিল, বাট এটার মধ্যে কি দেখতে পাইলাম, ব্র্যান্ড লেখা, ব্র্যান্ড কিতিদা। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম এখানে, যে অ্যামাজন এর ফ্রন্ট স্টোর দেয় নাই, জাস্ট অনলি একটা ব্র্যান্ড, হতে পারে ট্রেডমার্ক রেজিস্টার করছে, আই ডোন্ট নো, চেক করলে বোঝা যাবে, বাট এর ফ্রন্ট স্টোর দেয় নাই। সো সেম থিং, আগের যেগুলো যেগুলো বলছি সেম থিং। আমরা এখানে চেক করবো এখানে কি আরো সেলার আছে নাকি। দেখুন শিপ ফ্রম অ্যামাজন, না ও এটা একাই সেল করতেছে, আর কেউ নাই এখানে। আর কেউ থাকলে এখানে আদার্স অ্যামাজন সেলার লেখা থাকতো। তো আমরা এই প্রোডাক্ট থেকে বের হয়ে যাব, বের হয়ে অন্য প্রোডাক্ট দেখবো। মানে যে প্রোডাক্টের মধ্যে 3-4 জন সেল করতেছে এমন একটা প্রোডাক্ট খুঁজে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন সব প্রোডাক্ট একাই সেল করতেছে, এটাই হচ্ছে ইউএসএ অ্যামাজনের সমস্যা। মানে আপনার একটা প্রোডাক্ট লিস্ট করবেন, সেটাকে আপনাকে পরিশ্রম করে আপনাকে উপরে নিতে হবে, আপনি এবং আপনি একাই সেটা সেল করবেন, অন্য কোনো সেলার আপনি সেখানে পাবেন না, আর আপনাকে পারমিশনও দেবে না কেউ সেল করার। দ্যাটস ওয়াই ইউএসএ ভেরি টাফ সেল জেনারেট করা। দেখুন সব প্রোডাক্ট 6,000 পিস, 10-30 হাজার পিস সেল হচ্ছে। স্টেট, ইউনাইটেড আরব আমিরাতস। দেখুন এখানে আমরা সার্চ করলাম বেস্ট সেলার ক্যাটাগরি, কিচেন ক্যাটাগরি, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিন এখান থেকে। ইউএই তে সেল করার এটাই মজা, কারণ আপনি যে কোনো প্রোডাক্ট চাইলেই সেল করতে পারবেন। জাস্ট একটু আপনাকে একটু জাস্ট নলেজ ইউজ করতে হবে। ধরুন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে নিই আমি এখান থেকে, ওইটা দেখাইছি না ওখানে, এখান থেকে এটা নিয়ে নিলাম, 700 পিস সেল হইতেছে মাসে। দেখছেন ট্রেন্ড প্লেন, সেম প্রোডাক্ট কিন্তু 700 পিস সেল হইতেছে মাসে। এটা 18 জন সেল করতেছে, বিকজ এই ট্রেন্ড প্লেনের হয়তো বা রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক রেজিস্টার এখানে করা নাই। কেউ একজন এই লিস্টিংটাকে উঠায় নিয়ে আসছে, অ্যামাজন এই লিস্টিংটাকে উঠায় নিয়ে আসছে এখানে। অ্যামাজন এই লিস্টিংটাকে উঠায় নিয়ে আসার পরে কেউ একজন অ্যামাজনে লিস্টিং করছিল ইউএসএ তে, সেই লিস্টিংটাকে উঠে অ্যামাজন এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পরে মানুষ কি করছে, মানুষ এটাকে সেল করা শুরু করছে, কারণ এটা ট্রেডমার্ক রেজিস্টার করা ছিল না দুবাইতে। সো দ্যাট মিনস এখানে দেখুন সেলার কত, নিউ সেলার ফ্রম 18, আদার সেলার অ্যামাজন। সো নিউ সেলার যখন 18তে সিলেক্ট করবেন আপনি, এখানে দেখেন সবার স্টোর দেখাবে। এটা হচ্ছে যে বাই বক্স পাইছে তার স্টোর, মানে যে বাই বক্স আছে সবচেয়ে কম প্রাইসে যে সেল করতেছে তার স্টোর। নিচে গেলে দেখবেন আরো আরো স্টোর আছে। সো আপনি যখন প্রোডাক্ট, এই সেম প্রোডাক্টটা লিস্টিং করবেন, এই প্রোডাক্টটা আপনার আপনার যে শপ আছে, যেই আপনার যেই আহ, আপনার যে স্টোর নাম আছে, সেই স্টোর নামটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, দেখুন 18 জন সেল করতেছে, 18 জনের নাম কিন্তু এখানে দেওয়া আছে।
বাট একটা জিনিস খেয়াল করুন, এর মধ্যে কিন্তু 17 গ্রামের প্রাইসও দেওয়া আছে, বাট কিন্তু সে কিন্তু বাই বক্স পায় নাই। বাই বক্স কে পেয়ে আছে এখন? বাই বক্সটা কে পেয়েছে আমরা কিভাবে দেখবো? দেখুন, 25 দিরহাম, মানে আমি প্রোডাক্টটা যখন ওপেন করছি 25 দিরহাম আমাকে এখানে শো করতেছে। তো আমি যদি এখন এখান থেকে বাই করি, সেলটা কিন্তু ওই পাবে যার কাছে বাই বক্স আছে। কিন্তু এখানে কিন্তু আরো সেলার আছে, দেখেন আরো 18 জন সেলার আছে। সো আরো 18 জন সেলার আছে। সো দেখেন আরো 18 জন সেলার আছে। সো যে ফার্স্টে আছে সেই বাই বক্স পাইছে। সো এই স্টোরটা বাই বক্স কেন পাইছে? কারণ ওর রেটিংস ভালো, ওর পজিটিভ রিভিউজ আছে, 12 মাস ধরে সেল করতেছে, প্রোডাক্ট এফবিএ করতেছে, এফবিএম করে নাই। বিভিন্ন কারণে ও বাই বক্সটা সবার আগে পায় সব সময়। বাট সবাই পাবে, বাট সে পেয়েছে। দেখুন এখানে 15 দিরহামে সেল করতেছে, তারাও বাই বক্স পাবে। 17 দিরহামে সেল করতেছে, তারাও বাই বক্স পাবে। সবাই ঘুরে ঘুরে বাই বক্স পাবে। বাট মোস্ট অফ দ্য টাইম এফবিএ যারা করে, যাদের রেটিংস রিভিউজ ভালো, তারা বেশিরভাগ সময় বাই বক্সে থাকে। আর অ্যামাজন এটা সবাইকে কনভার্ট করে, কিছুদিন ওদের ওকে সেল দেবে, কিছুদিন আরেকজনকে সেল দেবে, যে নিচে আছে 25 আছে আরেকজনকে সেল দেবে। সেইভাবে রোটেটিং হবে, বাই বক্স রোটেটিং হয়। আর বাই বক্স পাওয়ার জন্য আপনাকে প্রোডাক্ট এফবিএ করতে হবে, প্রোডাক্টের রেটিংস রিভিউজ এগুলো ভালো দিতে হবে, টাইমলি শিপ করতে হবে, টাইমলি ডেলিভারি করতে হবে, মানে সবকিছু ভালো থাকলে বাই বক্সটা সে বেশি বেশি পায়। বাকিরাও বাই বক্স পাবে কিন্তু তার থেকে কম। So, আমরা কি জানলাম? এখানে আপনার স্টোর আপনি এখানে দেখতে পাবেন। আদার্স আমার জন্য গিয়ে এখানে কে কে সেল করতেছে, আপনি যখন প্রোডাক্ট লিস্ট করবেন, লিস্ট করার পর এখানে এসে চেক করবেন যে আপনার লিস্টের আপনার স্টোরটাকে এখানে শো করতেছে নাকি। আপনি যখন আপনার প্রোডাক্ট যখন অ্যামাজনে অ্যাভেলেবেল হবে, আপনি এখানে আসবেন, এখানে এসে চেক করবেন যে আপনার প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়েছে নাকি এই স্টোরে। সো বাই বক্স কিভাবে পাবেন এবং স্টোরগুলো দেখেন, আপনি চাইলে কিন্তু এদের সাথে কিন্তু কথাও বলতে পারবেন। এই যে দেখেন, ন্যাশনাল স্টোর এলএলসি। সো এখানে ওর স্টোর ওপেন হয়ে গেছে, ওই প্রোডাক্ট সেল করতেছে। এখানে ওর নাম্বারও আছে, নামও আছে। তো অনেক সময় আপনি চাইলে মেসেজও করতে পারবেন এখান থেকে। সো দ্যাট ইজ কল্ড অ্যামাজন স্টোর। অ্যামাজন শপিং অ্যাপ কিভাবে কাজ করে আপনাদের দেখাইছি। আশা করি পুরো ভিডিওসটাতে খুব ভালো করে বুঝতে পারছেন এই শপিং অ্যাপটা কি কি কাজ করে এবং এখান থেকে আপনি কি কি বেনিফিটস নিতে পারেন। এবং আপনি যখন হিলিয়াম 10 এবং জঙ্গল স্কাউট এগুলো যখন ইনস্টল করবেন, এক্সটেনশন ডাউনলোড করবেন, তখন কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সামনে আরো ডিটেলসে শো করবে। ধরুন এই যে প্রোডাক্টটা এখন আমি ওপেন করতেছি, এখানে আমি যদি এক্সটেনশনটা চালু করে দিই, তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু কত পিস সেল হইতেছে, কে কোন মাসে কত পিস সেল হয়েছে, কত সেলার আছে, এগুলো এমনি আর দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, আপনাকে দেখাইছি। দেখুন এই প্রোডাক্টটা কিন্তু ওই যে সেল করতেছে আরো 5 জন এখানে সেল করতেছে। তাদের নাম, তাদের স্টোর নামও নিচে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন কে কতজন সেল করতেছে, আপনার স্টোর এখানে আছে নাকি, এগুলো দেখতে পাবেন। তো তারপরে আমরা কি দেখবো? আমরা যখন এক্সটেনশন হিলিয়াম 10 এগুলো, জঙ্গল স্কাউট এগুলো যখন এক্সটেনশন চালু করব, তখন এখানে আমরা দেখতে পাবো আরো আপডেট প্রোডাক্টের। সো এক্সটেনশন ওপেন করার পর এখানে দেখতে পাবেন মাসের সেল, কত সেল হয়েছে, প্রতিদিন কত সেল হচ্ছে, এগুলো এখানে শো করবে। সো আমি নর্মালি এখন একটা আপনাদেরকে আপডেট দিলাম যে কিভাবে অ্যামাজন শপিং অ্যাপটা কাজ করে এবং কিভাবে আপনারা অ্যামাজন শপিং অ্যাপ থেকে আরো সেল গ্রো করতে পারবেন এবং কিভাবে বিভিন্ন সমস্যার কারণে এখানে সেলার অ্যাপটাকে ইউজ করতে পারবেন। সো আশা করি ফুল বুঝে গেছেন সেলার অ্যাপটা কিভাবে কাজ করে এবং এটার কাজ কি। ধন্যবাদ। চলুন নেক্সট ভিডিওতে চলে যাই।